এখন বাজে 12:30 আর আমি বিছানাটাকে তুলে নিলাম। আর এদিকে মাম্মাম উঠেছে, উঠে পটি টটি করে একদম ফ্রেশ হয়ে গেছে আর এখন খেলু করছে। এদিকে ড্রেস বের করে রেখেছি, ওকে তেল মালিশ করাবো আর তারপরে ড্রেসটা চেঞ্জ করে দেবো। এদিকে আমার খাবারটা রয়েছে, এখানে রয়েছে তরকারি আর সাথে রয়েছে রুটি আর দুটো লঙ্কার আচার। এই আচারগুলোর মধ্যে কোনো রকম কোনো টক জিনিস দেওয়া নেই, সেই জন্য দুটো লঙ্কার আচার নিয়েছি। একটা খাবো, একটা রেখে দেবো। আর এখানে এই যে উনি খেলু করছে, তো চলো আমি এখন খেয়ে নিই। আর চলো তোমাদের দেখাই, দেখো ঘড়িতে ওই দেখো কটা বাজে, পুরো 12:30। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে হলো 1টা। মামামকে মাত্র ঘুম পাড়ালাম, তেল ঠেল মালিশ করে দিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমিয়ে পড়েছে, ভীষণ ঘুম পাচ্ছিল। প্রায় এইটুক টাইমের মধ্যে 15 থেকে 20 বার শি করলো। তারপরে হলো পটি করলো, পটি ওগুলো সব পরিষ্কার করে দিলাম। খিদে পেয়েছিল, তেল মালিশ করতে করতে ঘুমিয়ে পড়েছে। তারপরে আবার উঠিয়ে খাওয়ালাম, খাইয়ে ঠাইয়ে তারপরে যখন ঘুম পাতিয়ে দিয়েছি, ঘুমিয়েছে। আর এখন আমি রান্না করবো। এদিকে ভাত বসিয়েছে মা, ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ করেছে, ডাল হয়ে গেছে। কারণ দুপুরের জন্য রান্না, তো রাতে তো পিকনিক খাবো সবাই, তো সেই জন্য দুপুরের জন্য। তো পিকনিকের জন্য এখনও মশলাপাতি কিছু রেডি করিনি। এখন হলো আমি বসবো রসুন পেঁয়াজ টিয়াজ এগুলো ছুলতে, মিক্সারের মধ্যে গুঁড়ো করে সব মেখে ঠেকে রেখে দেবো। তো দুপুরের জন্য কী নিয়ে আসছে দেখাই, আর পিকনিকের জন্য কী আছে সেটাও দেখ। এখানে দেখো সবজি বাজার রয়েছে, পেঁপে, তারপরে এই যে বিন, বটবটি বলে বিন, তারপরে মটরশুঁটি, পাতাকপি, গাজর, ফুলকপি, একটা বেগুন, ওরা বেগুনি খাবে সেই জন্য। আর এখানে রয়েছে হলো পেঁয়াজ আর হলো আলু। মা রসুন আনে নাই? হ্যাঁ কই? আর এখানে রয়েছে হলো মাছ, আজকেও হয়ে যাবে, কালকেও হয়ে যাবে মাছ। এখানে রয়েছে হলো মাংস, এখানে মটন রয়েছে, এটা ডাল। আর এখানে রয়েছে চিকেন রোস্টের জন্য, ধনেপাতা রয়েছে, চাটনি করব। এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তিনজনের জন্য 3 পিস দিলাম। বাবু বললো যে মাছের ঝোলের মাছ খাবে না, তো সেই জন্য ওর জন্য ভাজা রেখেছি। এই যে এখানে ওর জন্য মাছ ভাজা রয়েছে, আর ব্ল্যাকির জন্য রয়েছে এই যে ডিম, ব্ল্যাকি ডিম দিয়ে খাবে। এখন মাছ ভাজা দিয়ে কী দিয়ে খাবে, সেই জন্য যে ডাল করলাম ওর জন্য। তো এই মাছগুলো থাকবে, এগুলো কালকে খাবো। আর এই পিসটা দিয়ে ওকে ভাত দেবো। তো হয়ে গেছে রান্না প্রায়, এখন শুধু এই ভাজাটা করব, তো এই আমার রান্নাটা কমপ্লিট। এখানে মটন মাখা হয়ে গেল, আর এখানে চিকেনও মাখা হয়ে গেছে, দুটোই ম্যারিনেট করে নিলাম, করে রেখে দিলাম। আর এদিকে ভাজা হয়ে গেছে, ভাজাটা এখন নামাবো, রান্নাবান্না কমপ্লিট। তো চলো এখন এগুলো ঢেকে রেখে দিই। খাওয়া দাওয়া করে উঠেই ও আগে খড়ি ঠড়ি সব কেটে কুটে রেডি করলো। তারপরে এবারে এই যে উপরে চাদর একটা টানিয়ে দিচ্ছে, কারণ হলো এই উপর দিয়ে যাতে কুয়াশাটা না পড়ে। মাম্মাম আর আমি বসবো, আর সবাই তো বসবে, তো সেই জন্য উপর দিয়ে একটা চাদর টানিয়ে দিল, যাতে করে মানে কুয়াশাটা মাথায় না পড়ে আর ঠান্ডাটা না লাগে। ফাঁকা মাঠে বাড়ি বসতে পারো, ভীষণ ঠান্ডা আমাদের এখানে। একদম 7টা যেই বাজে তখনই মানে ভীষণ কাঁপুনি ঠান্ডা শুরু হয়ে যায়। তো সেই জন্য উপরে একটা চাদর দেওয়াটা জরুরি, আর নিচে তো আগুন থাকবেই, তো অতটা ঠান্ডা লাগবে না কিন্তু। তো চলো এদিকে হয়ে গেল আমাদের উপরে সমস্ত কিছু রেডি, আর পিকনিকের জায়গাটাও পুরো রেডি হয়ে গেছে। আর নিচেতে রয়েছে উনুন, এই যে উনুন, এখানে পরিষ্কার করে এখানে রান্নাবান্নার সমস্ত কিছু হবে। পিকনিকের আসর শুরু হয়ে গেছে, এখানে হলো আগুন ধরানো হয়ে গেছে। এখানে যে পাবলিক পার্টি বসে গেছে পিকনিক খাওয়ার জন্য। ওর বাবা এখানে, ওর বাবা আজকে রান্নাবান্না করবে, আজকে আমাদের রান্নাবান্নার ঝামেলা নেই। আর আমি এই যে মামামকে নিয়ে এখানে শুয়ে রয়েছি, ও শুয়ে রয়েছে, আমি বসে রয়েছি। বাইরে লাইট ফাইট সব লাগানোই রয়েছে। তো মাঠের মধ্যে খাওয়ার কথা ছিল প্রথমে, তারপরে মামাম যেহেতু অনেক ছোট, সেই জন্য মাঠে আর করা হলো না, এইখানেই। তো এই যে আমার মেয়ে কোলে, ওর কোলে ঘুরবে আর রান্নাবান্না হবে। তো আপাতত আগুন ধরানো হলো, ওদিকে ব্ল্যাকই কুকু করছে, মুখ দিয়ে দেখো কি ধোঁয়া বেরোচ্ছে আমার। আপাতত রান্না, চেয়ার তো একটা আছে, কিন্তু আরেকজন তো বসবো চেয়ারের মধ্যে, মা বসবো চেয়ারে, আরেকটা টুল আছে, টুলে মা বসুক, আরেকটা টুল আছে ওইটা। বাবু কিসে বসলো? বাবু তো বসে টিভিতে। ও হ্যাঁ, চেয়ারের মধ্যে ব্ল্যাকি কাইনে বসায় দাও, সবাই যদি বাইরে আছে ওখানে ঘরে থাকবো।
থাকবো না, কান্নাকাটি করবো। তো এখন হলো আগুনটা সবে ধরলো, এখন আগুনটা ধরা হলে তারপরে এক এক করে সব শুরু হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শুরু হয়ে গেল আমাদের পিকনিক। প্রথম শুরু হলো চিকেন রোস্ট থেকে। চিমটাটা ভালো এটা। হ্যাঁ হ্যাঁ দাও দাও তো। উপরে পড়ছে। গেল বছর কিন্তু এই রোস্ট আমরা ভীষণই খেয়েছিলাম, পিকনিকেও খেয়েছিলাম। পিকনিক করিনি, এমনি হলো পিকনিকে যেদিনকে মানে 1 জানুয়ারির দিনে খেয়েছি, আবার হলো 31স্টেও খেয়েছিলাম, আবার প্রায় 2-3 দিন পর পরই খেতাম, ভীষণ ভালো লাগতো। তো আজকে আবার আমাদের প্ল্যানিং ছিল যে এই থেকে প্রথম শুরু হবে, এই রোস্টের থেকেই। তো রোস্টের জন্য কুনাল পাপা 4 দিকে 4টা হলো ইট দিয়েছে, আর এই জালিটা তো আগের বছরেরই ছিল, তো ওটার মধ্যেই ভালো করে পরিষ্কার করে শুরু হয়ে গেল। সবাই মিলে একসাথে পিকনিক খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমরা গুনে ফিনে কয়েকজনই ঘরে। তো যাই হোক, আর এই ঠান্ডাটার মধ্যে কাদের বাড়িতে যাব, কোথায় খাবো, সেই জন্য বাড়িতেই আমরা পিকনিকের আয়োজন করলাম। আগুনও তাপাচ্ছি, চিকেন রোস্টও খাচ্ছি সাথে সাথে। তো এইদিকে আমাদের হয়ে গেছে 1 পিস রেডি, বাবু এখন টেস্ট করবে। গরম যে গরম সেই, ওই যে 1 পিস চলে আসলো, আর এদিকে প্রায় হয়েই আসছে। আর আমাদের ব্ল্যাকে বসে বসে দেখছে। ভালো হয়েছে? খাও খাও বাবু। বাবা গায়ে লাগাবা না, হ্যাঁ? আজকে আমাদের পিকনিকের ভাত রান্না করছে এই যে কুনালের পাপা, প্রভু রান্না করছে। প্রভু ভাত হয়েছে? কাঁচা হবো আরো হাতটা ধুয়েও প্রভু, হ্যাঁ এটা উপরে ছেড়ে দাও না। কি বললো পাপাকে? প্রভু তাহলে আপনার পিকনিক খেয়ে কিরকম লাগছে? হ্যাঁ, কিরকম লাগছে? রান্না বাড়ার থেকে জ্বালা যন্ত্রণা বেশি আর কিছু নাই। আমরা যে ডেলি রান্না করে খাওয়াই গো, ওটাই ভাবলাম যে তোমরা কত জ্বালা সহ্য করো daily। ইস ধন্যবাদ বাবার জন্য। এটা কি করবা? এটা এই যে এটা আমাদের পুরনো দিন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। পিকনিক খাওয়া হচ্ছে বন্ধুরা। এই চিকেন রোস্ট হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমাদের। এবারে হলো মাংস হবে। মাংসটা কোনো পাপা রান্না করবে, আমি শুধু আলুটা ভেজে দিচ্ছি। ওই খড়ি ঠিক করেছে, সেজন্য আলুটা ভেজে দিচ্ছি। মাংসটা দুপুরবেলায় মেখে রেখেছিলাম, এখন শুধু মাংসটাও লাড়াখাটা দিয়ে বানাবে, আর তারপরে হবে পকোড়া। তো এই আমাদের রান্না কমপ্লিট। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। 9:45 বেজে গেছে। এগুলো করতে করতে পুরো 11টা 11:30 মতন বেজে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে নিউ ইয়ার কালকে আবার হালা ছিল, তারপরে এখানে ঢালাই করে দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। আমি তো বসতে পারবো না। না, ঢালাই না হলে পিকনিক হবে না। আমি যে বসতে পারবো না, না পারলে ক্যান্সেল, তোমার পয়সা তুমি রিটার্ন নিয়ে যাও। আমি কিন্তু পয়সা দিইনি, আমি ফ্রিতে এসে খাচ্ছি। বাচ্চা পাটি ফ্রি, পিকনিক খেলে বাচ্চা ফ্রি। এইটা কিন্তু জিনিস সেই ভালো লাগে না গো, পিকনিক খেলে বাচ্চা ফ্রি। আগে আমরা যে খাইতাম কত দিয়েছিলাম? 500 বছর 1000 দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ 500 টাকা খাওয়া হয়েছে। 500 টাকা, আর হলো বাবু ফ্রি, ওই জন্য গায়ে লাগে। আমার ফ্রি, ব্ল্যাকিরও ফ্রি, ব্ল্যাকিরও ফ্রি। তো এখন হলো কেউ সঙ্গে খাইনি, আমরা নিজেরা খাচ্ছি। আর তো মানুষের সাথে খাওয়ার থেকে নিজেরা খাওয়াই ভালো, আর লোকজন হলে ভালো হয়, কিন্তু ওই ঠান্ডার মধ্যে কাকে ডাকাডাকি করবো, বাদ দাও, নিজেরাই খাই। আমাদের পিকনিক খাওয়া হয় শুধুমাত্র বাবুর জন্য, বাবুই মানে পিকনিক খাবো ওই জন্য। তো চলো, আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে মাংসটা নিয়ে আসি। মাংসটা নাই না,
মশলা কে দিব মশলা দিয়ে দিতে লাগে আলুগুলো দিয়ে দাও রাও পাপা তো মাংস বানাবো তার মানে আজকে টেস্টি হবে মাংস তো বাবা একটা মাংস খেয়ে টেস্ট বানাই আমি থোড়ি বানাইতেছি তুমি তো বানাই তোমরাই তো সব কিছু করছো আমি তো খালি হাতটা ওই তো এইটাই তো হাতের টেস্টটাই তো ফিরে আসে হাত লাগারই টেস্ট হ্যাঁ এত পিঁপড়া কত থেকে আসলো এত পিঁপড়া কত থেকে আসলো কই পিঁপড়া এই দে এই যে কোনো পিঁপড়া গো একটু কয়লা বাইর করে দিকে রেখে দিও তো কেন এই যাবো লাল সাইডে রেখে দাও মটর হইতে বেশি সময় লাগে না না মা মটর হইতে বেশি সময় লাগে না মটন হতে সময় লাগে চিকেন হতে সময় লাগে একটু জল দিচ্ছি না 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 কাঁচা জল দিলে গন্ধ করবো কিন্তু তুমি তো আমাকে মাংস বানানো শিখাইছো এখন কি তুমি ভুলে গেছো ওই দেখো কিন্নি আমি হিটটা বেশি হইছে না খড়িটা একটু বাইর করে দাও হ্যাঁ হিট বেশি হলে পরে গন্ধ করে ভাপে ভাপে ভাবে ভাবে সিদ্ধ হয়ে গ্যাসে রান্না আর এই খড়িতে মাংস যা রান্না। টেস্ট হবে না খাইতে আলুগুলো করলাম না বেশি বড় হয়েছে আলু পাপার হাতের চিকেন হ্যাঁ হ্যাঁ সব সিদ্ধ হয়ে যাবে এগুলো। এই খড়িটা দিয়ে এখানে একটু ভেঙে দাও তো তাহলে সব কিছু একবার যাবো গা। এই যে হ্যাঁ, থাক, থাক। Yeah, boy. পা উঠান সবাই পা উঠান এখন পিঁপড়া আলাদা পিঁপড়া আসবে মা তো বন্ধুরা পুরোপুরি রান্না হয়ে গেছে কমপ্লিট এখন শুধু হচ্ছে বড়া বড়া প্রায় হয়ে গেছে এখন শুধু ফুলকপির বড়া হচ্ছে হলেই আমাদের রান্না বান্না শেষ আজকের জন্য অন্ধকার ছাড়া বাবা আজকের জন্য আর এখানে দুটো চেয়ার রয়েছে কারণ ব্ল্যাকির খাওয়া দাওয়া হয়ে গেছে ব্ল্যাকি চলে গেছে এখন হলো কুনালেরও খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে এখন শুধু আমি আর কুনালের পাপা খাবো কারণ মামার কাছে একজন থাকার দরকার সবাই একসাথে বসে খেলে আমার মেয়েটা একলা থাকবে সেই জন্য বাবু খেয়ে নিল মাও খেয়ে নিল এখন আমরা দুই টুনাটু নিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া করব সেই জন্য বসে রয়েছি এই ফুলকপির পকোড়াটা হলে তারপরে খাওয়া দাওয়া করব তো মাংস হয়ে গেছে ভাত হয়ে গেছে আমাদের আর এখন বাজে কটা এখন বাজে 11:30 খেতে খেতে 12টা হয়ে যাবে তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই বড়াগুলো নামিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তো এই যে আমাদের ভাত বড়া আর এখানে যে কুনালের পাপার ভাত আর বড়া এই যে ওইখানে ও আগুন ঠিক করছে আগুন তাপাবে আর ভাত খাবে তো চলো খাওয়া স্টার্ট করি কেমন কি হয়েছে রিভিউ দিই জলের বোতল বাবা বাবা মাংস ভালো হয়েছে তো সেই টেস্ট দারুণ হয়েছে মাংস কুনালের পাপার হাতের মাংস দারুণ লাগে খেতে খেতে পারি झाड़ पे उठा दो हमको সত্যি জানি সেই কি টেস্ট ছাড়। হবে जाने की झाड़ पे পেট খারাপ হবে না পেট খারাপ তো হবে না क्या? হ্যাঁ পুরো পেট ভরে গেছে আমার মজা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মজা লাগছে না আর তুমি বলো মিষ্টি লাগে না দারুণ টেস্ট হচ্ছে দারুণ দারুণ হ্যাপি নিউ ইয়ার প্রিয় বন্ধুরা সবাই পুরনো বছর গেল নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো 12টা বেজে গেছে চারিদিকে শুধু বোমের আওয়াজ শুধু বোমের আওয়াজ আমাদের খাওয়া দাওয়া হলো মাত্র এই যে এসে শুধু বসছি এই চিল্লাচিল্লি শুরু দেখি মোবাইলে পুরো 12টা বাজে হ্যাপি নিউ ইয়ার বাবু শুধু চিৎকার করেই চলছে তো হ্যাপি নিউ ইয়ার আরেকবার জানাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকে ব্লগটা এখানে এই পর্যন্তই কালকে আবার নতুন বছরের নতুন একটি ব্লগ তোমরা দেখতে পারবে আজকে 1 বছর পুরাতন ব্লগ তোমরা কালকে দেখতে পারবে চলো টাটা আজকের জন্য